ভাবুন তো, পৃথিবীতে জীবনের পুরো ইতিহাস যদি লেখা থাকতো একটা 1000 পাতার বইয়ে, তাহলে মানুষ প্রথম দেখা দিত 999 নম্বর পাতায়। পাতা 1 থেকে 300। জীবন তখনও আছে, কিন্তু দেখা যায় না। পৃথিবী জীবিত, কিন্তু জীবন বলতে শুধু এককোষী প্রাণ। সমুদ্র ভরা ব্যাকটেরিয়ায়। ওরা অক্সিজেন শ্বাস নেয় না, শ্বাস নেয় নানা রাসায়নিক। তারা বাঁচে, বদলায় আর টিকে থাকে কোটি কোটি বছর ধরে। বইয়ের প্রায় 1/3 সময় জীবনের নেই চোখ, নেই কণ্ঠস্বর, নেই কোনো স্মৃতি। পাতা 301 থেকে 450। এরপর শুরু হয় একটা ধীর নীরব পরিবর্তন। কিছু কোষ শেখে একসঙ্গে থাকতে, একসঙ্গে কাজ করতে। তারা শক্তি ভাগ করে নেয়, কাজ ভাগ করে নেয়। এভাবেই জন্ম নেয় আরও জটিল কোষ, তারপর বহুকোষী জীবন। প্রথম প্রাণীরা ভেসে বেড়ায়, হামাগুড়ি দেয়, খাদ্য খুঁজে খায়। জীবন তখনও ছোট, কিন্তু আর সরল নয়। পাতা 451 থেকে 600। এরপর সমুদ্রে ঘটে একটা বড় পরিবর্তন। জীবনের নানা রূপে ভরে যায় জল। নরম দেহের প্রাণী, খোলস, কাঁটা, চোখ সবকিছুর শুরু হয় তখন। শিকারী আসে, আত্মরক্ষাও আসে। এই সময়ই জীবন শেখে কিভাবে টিকে থাকতে হয় অন্যের সঙ্গে লড়াই করে। পাতা 601 থেকে 700। একসময় জীবন জল ছেড়ে স্থলে আসে। প্রথমে উদ্ভিদ, তারপর পোকামাকড়। বন গড়ে ওঠে, মাটি তৈরি হয়, স্থলভাগও প্রাণ ফিরে পায়। এরপর আসে উভচর প্রাণী আর প্রাচীন সরীসৃপ। নতুন এক পৃথিবীতে ধীরে ধীরে মানিয়ে নেওয়া। পাতা 701 থেকে 870। এটা দানবদের যুগ। ডাইনোসররা প্রায় 170 পাতা জুড়ে পৃথিবী শাসন করে। তারা ব্যর্থ নয়, বরং জীবনের সবচেয়ে সফল রূপগুলোর একটি। তারা টিকে থাকে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়। প্রায় সব পরিবেশেই তাদের আধিপত্য। তারপর হঠাৎ করে সব বদলে যায়। একটি পাতাই যথেষ্ট তাদের সময় শেষ করতে। পাতা 891 থেকে 998। ডাইনোসরদের পর আলোয় আসে স্তন্যপায়ীরা। শুরুতে তারা ছোট, নীরব আর বেশিরভাগ সময় রাতে চলাফেরা করে। ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ে, নতুন নতুন রূপ নেয়। কেউ ফিরে যায় সমুদ্রে, তিমি হয়ে। কেউ আকাশে উড়তে শেখে, বাদুড় হয়ে। জীবন আবার নিজেকে নতুনভাবে গড়ে তোলে। পাতা 991 থেকে 998। এরপর আসে প্রথম মানুষরা। পাথরের হাতিয়ার, আগুনের ব্যবহার, ভাষার জন্ম। তারা ঘুরে বেড়ায়, ঠান্ডা যুগ পার করে, পরিবেশের সঙ্গে লড়াই করে বাঁচে। গুহার দেওয়ালে ছবি আঁকে। এই প্রথমবার জীবন চেষ্টা করে নিজের গল্প রেখে যেতে। পাতা 999। মধুনিক মানুষ। চাষাবাদ, শহর, রাষ্ট্র, বিজ্ঞান, যুদ্ধ, আবিষ্কার, ভাবনা, বিশ্বাস, আমরা যা কিছু জানি সব মিলিয়ে এক পাতারও কম। পাতা 1000। এই পাতাটা এখনো ফাঁকা, কারণ জীবন ইতিমধ্যেই 5টা বড় বিলুপ্তি পেরিয়ে এসেছে। এখন প্রশ্ন একটাই, ষষ্ঠটাও কি পারবে? আর যদি লক্ষ লক্ষ বছর পরে কেউ এই বইটা পড়ে, তাহলে কি আমাদের এই ছোট্ট অনুচ্ছেদটা তখনও সেখানে থাকবে?